চুরি করেছে, চোরের দোষ নাই, গৃহস্থের দোষ। চোরায় চুরি করতে ঢুকছে, দেওয়াল বইনা এক চোরায় মারা গেল, আর এক চোরায় আদালতে মামলা দিছে, বাড়িওয়ালার ফাঁসি চাই। কেন আমার সাথে চোরা মরলো কেন, দেওয়াল নরম করলো কেন? মহামান্য আদালত এমন মগা, মামলা আমলে নিয়ে ডাকছে বাড়িওয়ালারে, ডাইকা কয় তোর ফাঁসি হবে। কেন স্যার? কয় দুই চোরায় চুরি করতে ঢুকছে, এক চোরায় তোর দেওয়াল পরে মারা গেল, তুই দেওয়াল নরম করে উঠাইলি কেন? বাড়িওয়ালা কয় স্যার মান পড়বেন, আমার কোনো দোষ নাই, এই দেওয়াল আমি উঠাই না, রাজমিস্ত্রি উঠিয়েছে। মহামান্য আদালত কয় তুমিও খালাস। কই রাজমিস্ত্রির ডাক। স্যার বলে স্যার নাই, এক্ষুনি ফাঁসি। বলে কেন? কথা শুনেন, কি সমস্যা? বলে দেওয়াল নরম করে উঠাইলি কেন? বলে দেওয়াল উঠাইছি আমি, তবে নরম আমার কারণে হয় নাই, যেই যোগালি আমার এই সিমেন্ট মিলাই দিছে, পানি বেশি দিছে, নরম হয়ে গেছে, আমার কোনো দোষ নাই। মহামান্য আদালতকে তোরও মাফ করে দিলাম। ধর যোগালি কই, এই তুই পানি নরম করে বালু দিলি কেন? বলে স্যার আমার কোনো দোষ নাই, আমি বালতি দিয়া বালুর মধ্যে পানি ঢালতেছিলাম, হঠাৎ করে একটা হাতি জোরে চিৎকার দিয়া দৌড় মারছে, এই ভয়ের ঠেলায় বালতির পানি বেশি বেড়ে গেছে, হাতিওয়ালার দোষ। বল তুইও মাফ। হাতিওয়ালারে ডাক, হাতিওয়ালা তুই এই অন্যায় করলি কেন? কয় স্যার আমার হাতি এমনি চেতে না, এমনি গরম হয় না, এক বেডিয়ে এক মহিলা সুন্দরী রূপসী স্বর্ণের অলংকার লাগাইয়া ঝুম ঝুম করে আওয়াজ করতেছিল, হাতি দেইখা গরম হয়ে গেছে। কয় তুমিও মাফ। মহিলার ঝুনঝুনালারে ডাক, মহিলা ডাকছে, এই ম্যাডাম তোমার ফাঁসি হবে। বলেন কি ম্যাডামের ফাঁসি হবে? বলে হ্যাঁ। কেন? বলে তোমার ঝুনঝুন আওয়াজে হাতি গরম হইছে, চোরায় মারা গেছে। বলে আমার ঝুনঝুন আওয়াজ তো আমি বানাই নাই, এই দোষ সব স্বর্ণকারের। এই আওয়াজ কেন আমার দোষ? বানাইছে কে? স্বর্ণকার। তুমিও খালাস। স্বর্ণকার লাব্বাইক। কেন অস্ত্র বানাইলি এইভাবে আওয়াজ দেনেওয়ালা? স্বর্ণকার এবার তো কোনো দেয়ালে পেট থেকে গেল, এখন আর কোনো জবাব নাই। স্যার কিছু করার নাই, বানাইছি তো বানাইছি। বলে এখন তোর ফাঁসি হবে। বলে কই এর ফাঁসি আমার গলায় আসলো কেন? কি এর ফাঁসি? বলে পরে ফাঁসির পরে জানা যাবে, এখন ফাঁসি হবে। কোনো কথা নাই। কপাল বড় খারাপ, ফাঁসির মঞ্চে যখন স্বর্ণকারের নেওয়া হলো, ফাঁসির মঞ্চে যখন দাঁড়ায় গেল, ফাঁসির মঞ্চে গিয়ে দেখে মারাত্মক সমস্যা, ফাঁসির রশির সাথে গলা মিলে না, রশির ফাঁকা বড়, গলা চিকন। এইবার বলে বাদশা নামদার কি করা যায়? কয় এর গলার সাথে রশি মিলে না, কয় এডারে বাদ দিয়া এই দেশে খুঁজা দেখ যার গলা মোটা, এডারে ঢুকা। এইবার জল্লাদ খুঁজো, দেশের মধ্যে কারে পাও গলা মোটা, এডার ফাঁসি দাও। খুঁজতে 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 একজন গলা মোটা পাইল, পীর সাহেবের খাদেম। এমন এক খাদেম পাইছে যে ফাঁসির রশির সাথে গলা খাপের খাপ, বাপরে বাপ মিলে গেছে। এমন মেলা মিলল, এইবার মরার আগে বলে কোনো দাবি আসেনি? এইবার খাদেম কয় হ্যাঁ আছে। কি দাবি? বলে আমার পীরের সাথে আমি একটা বেয়াদবি করেছিলাম, ওই বেয়াদবির জন্য ক্ষমা চাইব। কি বেয়াদবি করেছ? পীর আমাকে নিষেধ করেছিল এই দেশে যেন না থাকি। কেন নিষেধ করেছিল? আমরা যখন সফরে রওনা হলাম, এই দেশে আইসা দেখলাম ঘিয়ের দাম তেলের দাম সমান। তেলের দাম? আমি বললাম হযরত আমার শরীর হয় না, এত গোশত খাই, জনমের মতো খাই, এরপরও শরীর বাড়ে না। তেলের দাম ঘিয়ের দাম যেহেতু সমান, কম দামে ঘি খাইয়া মোটা হয়ে যাব। আমার পীর বারবার বলছে এই দেশের ঘি খেয়ে মোটা হইলে বিপদে পড়বি, কেন এত দামি ঘি কেন কম দামে পাইলে খাবো না? পীর বলছিল সাবধান, যেই দেশে তেলের দাম ঘিয়ের দাম সমান, ওই দেশে কোনো ইনসাফ নাই। যেই দেশে নারী আর পুরুষের দাম সমান, ও দেশে ইনসাফ নাই। যেই দেশে শিক্ষিত শিক্ষিতের মান সমান, দেশে ইনসাফ নাই। পীরের কথা আমি মানি নাই। আমি পীরের বললাম হুজুর যত বয়ান দেন ঘি না খাইলে কলিজা ঠান্ডা হবে না। হুজুর আমাকে বলল টের পাবি সময় মতো। এখন তো টের পাবো পাবো ভাব। আমার পীরের একটু খোঁজ করে দেখাও। পীরের তালাশ করে আনা হলো। হযরত জি মেহেরবানি করে মাফ করে দেন, মুরব্বির কথা না মানলে এমনই
গজবে পড়া লাগে, এমন বিপদ আইছে, কোথার ফাঁসিয়া আমার গলায় লাগতেছে, কোথায় জানি কি গ্যাঞ্জাম লাগছে, এখন আমারে ফাঁসি দিচ্ছে, সরকার আমারে দাওয়াত দিছে ফাঁসির জন্য। এই বিপদ থেকে বাঁচার উপায় কি? বলে মুরব্বী মানবি জীবন ভর? বলে হ্যাঁ মানবো। মুরব্বীর সাথে বেয়াদবি আর করবি নি? কয় জীবনও করব না। কয় এইবারও বাঁচার বুদ্ধি দেই, মরণের জন্য তুই পাগল হয়ে যাবি, তুই বলবি আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও, আমারে তাড়াতাড়ি ফাঁসি দাও, এই কথা তোর কথা বন্ধ করবি না, এরপরে যা হওয়ার হবে। এইবার জল্লাদ যখন ফাঁসির মঞ্চে নেয়, খাদেম কয় আমাকে দাও। পীর সাহেব বলে খবরদার, এই খাদেমরে দিবা না, ফাঁসি দিলে আমাকেই দাও। দুইজন আর কিলাকিলি লাগছে ফাঁসি হওয়ার জন্য। সবাই আশ্চর্য হয়ে গেল, এমন কাহিনী তো জমিনের মধ্যে আর হয় নাই। দোনোজন মানুষ মরার থেকে বাঁচার জন্য ফজরের আগে রাস্তায় দৌড়ায়, কথা ঠিক নেই? কিন্তু ফজরের নামাজ 4 রাকাত পড়তে মসজিদে ঢুকে কেমন কপাল পরা চিন্তা করতে পারেন? যে ডাক্তারের কথায় ফজরের সময় রাস্তায় দৌড়ায়, পাশে মসজিদে নামাজ চলে, 4 রাকাত নামাজে মসজিদে ঢুকে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ বছরে কয়বার? বছরে হলে 5 বার। চিন্তা করছে যে তাল ঠিক নাই, কি ঘুমাইতেছেন আপনারা? ভাইরা আমার, এক হুজুর বলে কেউ জাহান্নামে যাবেন, কয়েকজন মুরব্বী হাত উঠে আল্লাহু আকবার। আপনারা কি জাহান্নামে যাবেন? বলে আমিও যাবো না, আমার আব্বাও যাবে না। তো হাত তুললেন কেন? বলে টুপিওয়ালারা যা বলে তো ভালোই বলে জানি। নামাজ কয়বার? হ্যাঁ, দৈনন্দিন কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। না পড়লে তো আর সমস্যা নাই, আছে তো পড়েন না কেন? এই আশেকে রাসূল এখানে বসে আছেন, বয়ান শুনবেন, এমনও টাটকা আশেক বসে আছে, ফজরের নামাজও পড়েন নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। সামনে ফজর পড়বেন কিনা আল্লাহ ভালো জানেন। মদিনার নবী বলেন, এর উম্মতের দল, কাফের আর মুসলমানের মধ্যে ব্যবধান, বেঈমানের গোষ্ঠী নামাজ পড়ে না, আর যারা মুমিন নবীর আশিকেরা একবারের নামাজও ছাড়ে না। মকুন সুসতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদাদ দা, ইস্তাঈনু আয়াতে কুরআ বাখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দ পীরও মরার জন্য রেডি, খাদেমও। বাদশার কানে খবর গেল, স্যার এমন কাহিনী, পীরেও মরতে চায়, মুরিদেও মরতে চায়। বাদশা কয় আজীব কারবার, আমি দেখতে আসতেছি। সামনে বাদশা হাজির হয়ে গেল। কিও আপনারা দুজন মরতে চান, কারণ কি? পীর সাহেব বলে, বাদশা আপনি জানেন না? হেকমতি জবাব দিলেন, এই মুহূর্তে যদি ফাঁসি হয় বিনা হিসাবে জান্নাত পাবে। বাদশা কয়, তো জীবনে আকাম কম করলাম না, জীবনে আকাম তো কম করি না,
এই মরণ যদি বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়, সব জল্লাদদের ডাক দিয়ে কয় পীরেরও বাইন্দে অন্য জায়গায় নিয়ে যা, মুরিদেরও নিয়ে যা, তাড়াতাড়ি দেরি করিস না, গলায় ফাঁসি আমার দিয়ে দে। দেখছেন নি কই সোরার সুরির বিচারায় ঢুকলো। হায় হায়, সেই হাকিমুল উম্মত বলেন, ওই ঘটনা দিয়েই বললাম, ও বাঙালি মুসলমান, জিকিরের বিরুদ্ধে যারা কথা কয় তাদের দোষ নাই, যারা জিকিরের পক্ষ হইয়া সমাধান দেয় তাদের দোষ দেয়। পর্দার বিরুদ্ধে যারা কথা বলে তাদের দোষ নাই, পর্দার পক্ষ হইয়া মদিনার নবীর মোহাব্বতে যারা সমাধান দেয় তাদের গালি দেয়। আছে না নাই? এই জন্য বললাম চোরের দোষ নাই, যে চোরের দোষ, চোরকে চুরির মাল ধরায় দেয় তার দোষ হয়ে যায়। এর নবীর উম্মতের দল, এর একমাত্র কারণ জাহান্নামের ভয় নাই, তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নাই। সামনে যাব। আলিফ লাম মিম। প্রশ্ন ছিল অর্থবিহীন অক্ষর কেন আল্লাহ দিলেন? তার এক নাম্বার জবাব হলো বেঈমানের প্রশ্নের জবাব। বেঈমানেরা বলতো মুহাম্মদ কোরআন বানায় বানায় বলে আল্লাহর কালাম। আল্লাহ জবাব দিলেন, এ বেঈমানের দল, মুহাম্মদ যদি কোরআন বানাইতো আলিফ লাম মিমের অর্থ জানতো। মুহাম্মদ যেহেতু অর্থ জানে না, প্রমাণ হলো এ কোরআন মুহাম্মদের বানানো না, কার কালাম? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। প্রশ্ন হলো অর্থবিহীন অক্ষর কেন দিলেন আমার আল্লাহ? তার দুই নাম্বার জবাব, মুমিনের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ দিলেন। এই মুমিনের দল, আল্লাহর কোরআনের অর্থ বুঝলে মানবি নাকি না বুঝলেও মানবি? যারা বলবে আল্লাহর কোরআনের অর্থ জানলে মানি, না জানলে মানি না, 22 হাত পাগড়ি লাগাইলো তা যাবে ঈমান। আর যারা বলবে আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, তারা গরিব হলেও পাক্কা ঈমানদার। এরে বান্দা, বলো বলো বলো, ঈমানওয়ালারা মুহাব্বতে বলো, চিন্তা করে বলো, আল্লাহর কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? কি বুঝলে মানবেন না বুঝলে মানবেন না? না বুঝলেও মানবেন সবাই? বেয়াদবি মাপ চাই, যদি হাত দেখতে চাই দেখাবেন? বাস হাত নামান। সবাই মানেন না? অর্থ না বুঝলেও মানেন? তাহলে তাদের ফতোয়ার কি জবাব দিবেন? ফতোয়ার যারা বলছে অর্থ না জেনে পড়লে লাভ নাই, আপনারা এই খবর জানেন না? হ্যাঁ, আরে ভাই, এক বয়ান 1 2 3 অন 2 থেকে একেবারে 16 20টা পর্ব আকারে এরকম বক্তব্য বের হচ্ছে ইউটিউবের মধ্যে। অন পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, পঞ্চম পর্ব, চতুর্থ পর্ব। পুরা পর্বের বিষয় হলো অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই। এইটা বুঝাইছে শুধু পর্ব আকারে বক্তব্য দিয়ে। আর আপনারা বলেন কোরআন শরীফের অর্থ না জেনে আমরা মানতে রাজি, আর তারা পর্ব আকারে বক্তব্য দিতেছেন।